আমাদের আজকে হচ্ছে সিপিএ মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। আমরা গত ক্লাসেও সিপিএ মার্কেটিং এর যে বেসিক ফান্ডামেন্টাল গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে সিপিএ মার্কেটিং কি আর সিপিএ নেটওয়ার্ক গুলোতে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এই বিষয়গুলো। তো সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুইটা নিয়ে আমরা একটু হিন্টস দিয়েছিলাম যে কস্ট পার অ্যাকশন কোনো একটা বিষয়ের উপর যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে সেই অফারটা যদি সে নিতে চায় এবং সেখানে গিয়ে যদি সে একটা অ্যাকশন কমপ্লিট করে তার বিপরীতে আমরা একটা কি পাবো, পে আউট পাবো। তো সিপিএ মার্কেটিংটা আসলে আহ ততটা সহজও না যতটা সহজ মনে হয়। কাজ করতে গেলে বোঝা যায় বা ইনকাম করতে গেলে বোঝা যায় আসলে কাজটা যতটা সহজ করে আমরা চিন্তা করি ততটা সহজে আসলে ইনকামটা হয় না, একটু সময় দিতে হয়। তো নর্মালি হচ্ছে প্রতিদিন 1-2 ঘন্টা করে সময় বা 2-3 ঘন্টা করেও যদি সময় দেন, মাসে 30 দিন পর যদি আপনি অ্যানালাইসিস করেন বা আপনার অ্যাকাউন্টটা চেক করেন তখনই দেখবেন একটা ভালো আউটপুট আসে। তো আমরা যেটা করি আর কি, বা যেটা সবসময় বলি যে সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করতে চাইলে প্রতিদিন সিপিএ মার্কেট প্লেস বা নেটওয়ার্কে লগ ইন করে দেখা যাবেন আমার ডলার আসছে কিনা। ধরেন আজকে সারা দিন আপনি কাজ করছেন, হ্যাঁ আজকে সারাদিন ধরেন 5 থেকে 6 ঘন্টা আপনি কাজ করছেন, কিন্তু কাজ করার পরে দেখলেন কোনো ইনকাম আসে নাই, কোনো ডলার জমা পড়ে নাই। তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। এই যে আজকে যে পরিশ্রমটা দিচ্ছেন আপনার কাছে মনে হবে যে আজকে খুব ভালো এফোর্ট দিছি, হয়তোবা খুব ভালো আর্নিং আসতেছে বা ভালো আর্নিং আসছে। তখন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এনার্জিটা কাজ করবে না, যে এতক্ষণ কাজ করলাম বাট কোনো ইনকাম আসলো না। তো এরকম ইস্যু থেকে বাঁচার জন্য সিপিএ মার্কেটিং যদি করতে চান তাহলে একটা বেশি ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ধৈর্য বলতে কি, যে আমি প্রতি 10 দিন বা 15 দিন পর পর আমার নেটওয়ার্কে আমি চেক করব যে আমার ডলার আসছে কিনা বা ডলার জমা পড়ছে কিনা। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করব, তাহলে দেখবেন আর্নিং আসবে। এখন আপনি প্রতিদিন কাজ করে করে যদি মার্কেট প্লেসে গিয়ে চেক করেন যে আমার অফারে কোনো ইনকাম আসলো কিনা বা আমার কাজগুলো হচ্ছে কিনা, তখন কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন। তো সিপিএ টা আসলে অনেক টাইপের অফার হয়। এটা আমি গত ক্লাসেও বলছি, অ্যাডাল্ট অফার, ডেটিং অফার, তারপর হচ্ছে ভালো ভালো কিছু অফার থাকে। আমরা সবসময় ভালো অফার নিয়ে কাজ করব, যেমন গিফট কার্ড থাকবে, কন্টেন্ট লকার থাকবে, হ্যাঁ তারপর হচ্ছে কিছু হেলথ কেয়ারের কিছু প্রোডাক্ট থাকবে, তারপর হচ্ছে ওয়েট লসের কিছু প্রোডাক্ট থাকবে। ভালো ভালো যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজেও ব্যবহার হয়, যেগুলো মানুষের আসলে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়, ওই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব। তারপর গেমস নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা ই কমার্সের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। মূল কথা যেসব অফার গুলো আমাদের সাথে যায় বা যেগুলো নিয়ে মানুষ ইন্টারেস্টেড বেশি ফিল করে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো আহ আমরা হচ্ছে আহ গতকালকে কিছু নেটওয়ার্কের কথা বলেছিলাম যে কোন কোন নেটওয়ার্ক গুলোতে আমরা কাজ করব। আচ্ছা, এখানে একটা নেটওয়ার্ক চোখে পড়লো, কি ক্লিক ডিলার আছে। ক্লিক ডিলারটাতে সম্ভবত বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আছে মেবি। একটু ক্লিক ডিলার, আচ্ছা আমি যদি একটু নিচের দিকে পেমেন্ট প্রুফে যাই, দেখি এখান থেকে একটা মার্কেট প্লেস ছিল যারা বাংলাদেশি গেটওয়েতে পেমেন্ট করে। হ্যাঁ, তার মধ্যে যেমন এখানে একটা আছে, আহ, এখন মনে হয় দেন আতা। তো এই যে এখানে আমরা পেমেন্ট প্রুফটা দেখতে পাচ্ছি, যে পেমেন্ট প্রুফ আছে, তার মানে পেমেন্ট উইথড্র করে কয়েকটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ যারা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট করতো আগে, লাইক ধরেন বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতো। এখান থেকে আমি যদি একটু দেখি এটাতে আছে কিনা, না এখানে পেমেন্ট মেথড গুলো নাই। তো এরকম কয়েকটা নেটওয়ার্ক ছিল। ক্লিক ডিলারটা সম্ভবত, আমি যতটুকু জানি সম্ভবত বাংলাদেশি কোনো অ্যাফিলিয়েট ম্যানেজার আছে যারা এই ক্লিক ডিলারটা নিয়ে কাজ করে। এখানেও ভালো ভালো অফার আছে। এখান থেকে এই যে কান্ট্রি ওয়াইজ অফার কিন্তু এখানে আছে, হ্যাঁ তার মানে এখানে কাজ করা যায়।
যাক, তো এটাতে আবার অ্যাকাউন্ট নিতে গেলে ঝামেলা, অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স লাগবে। দেখেন এখানে যারা, এই যে পল্লব কুমার, এমডি শাহিন হোসেন, হ্যাঁ, তারপর হচ্ছে আতিক হাসান, তারপর হচ্ছে মুজাহিদ, তার মানে বেশিরভাগই কিন্তু আমাদের বাংলাদেশি। যে মনিরুল ইসলাম, তার মানে তারা কাজ করতেছে, ইনকাম করতেছে। এই যে দেখেন, তারা $470, $680 ইনকাম করতেছে। তো আপনি যদি মার্কেটিং বুঝেন, আপনি যদি কাজ করতে পারেন অফার নিয়ে, তাহলে এটা থেকে কিন্তু ভালো আর্নিং করা সম্ভব। এই যে দেখেন, তার $171 আছে। হ্যাঁ, তো আর্নিং কিন্তু সম্ভব। তো এই প্রুফ গুলো দেখেও দেখেন, এগুলো কিন্তু অন্য দেশের ইউজার না, আমাদের বাংলাদেশি ইউজাররাই কি করতেছে, ইনকাম করতেছে। তো তাদের প্রুফ গুলো দেখলেও বোঝা যায় যে না, আমরা আসলেই ইনকাম করতে পারবো, আমরা চাইলেই কাজ করতে পারবো। আর একটা দেখাই, অ্যাড কম্বোর কথা একটু বলছিলাম। আমি যেটা দিয়ে দেখাচ্ছি, এটা তো আপনারা জানেন যে অ্যাপ পেইং এর কথা আমি গতকালকে বলছিলাম। হ্যাঁ, যে এটা হচ্ছে সিপিএ নেটওয়ার্ক, ওয়ার্ল্ডে যত ধরনের সিপিএ নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে এখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়। এই যে অ্যাড কম্বো, এই যে অ্যাড কম্বোতে গেলেও দেখবেন বাংলাদেশি অনেক ইউজার আছে যারা হচ্ছে পেমেন্ট নিচ্ছে। এখান থেকে আমি যদি পেমেন্ট গ্রুপে যাই, দেখি বাংলাদেশি রিসেন্টলি, এই যে দেখেন ফয়সাল আহমেদ। হ্যাঁ, ফয়সাল আহমেদ, এই যে সে ইনকাম করতেছে, দেখেন পে আউট 456, $418 প্রত্যেকে। যে দেখেন, আগস্ট, জুলাই, মে, জুন ইনকাম করতেছে কিন্তু। এবং এটা পেনিউরের মাধ্যমে, ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট উইথড্র করা যায়। তো সিপিএ নেটওয়ার্কে কাজ করার আগে আপনাকে দেখতে হবে যে আহ, যে পেমেন্ট মেথড গুলো আছে, সেই পেমেন্ট মেথড গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা, বা সেটাতে আমরা কাজ করব কিনা বা করতে পারবো কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখেন অ্যাফিলিয়েট অফার বলতেছে যে অ্যাড কম্বো। হ্যাঁ, অ্যাড কম্বো না এটা, না সরি, এখান থেকে আমরা আচ্ছা একটু নিচের দিকে যাই, এটা নিয়ে একটু কথা বলি। এই যে অফার গুলো একটু দেখতে পাচ্ছি, যে সিপি এর অফার, হ্যাঁ, এখানে অনেক টাইপের অফার দেখাচ্ছে। যে বিটকয়েনের অফার, ডিরেক্ট কিছু অফার আছে, তারপর হচ্ছে এখান থেকে গেমের কিছু অফার আছে, অ্যাডাল্ট প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে তো আমরা করবোই না। তো এখানে এখানে দেখেন, একটা অফারের নামের শেষে এখানে লেখা আছে SOI, মানে সিঙ্গেল অপটিমাইজ কিছু অফার আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন, আমরা অনেক জায়গায় আছে না, যে ধরেন অ্যাকাউন্ট খুলতে বলে, যে সাইন আপ করতে বলে, আমরা সাইন আপ করলাম, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, আমরা অ্যাকাউন্ট চালাইতে পারতেছি। আবার অনেক প্ল্যাটফর্মে গেলে দেখবেন, অ্যাকাউন্ট খোলার পরে আমাদের মেইলে একটা কনফার্মেশন লিংক আসে বা মেইলে একটা কোড আসে, সেই কোডটা দেওয়ার পরে তারপর হচ্ছে কাজ করতে হয়। তো ওইটাকে বলা হয় ডুয়েল অফার, মানে আহ ওইটাকে বলা হয় DUI, আর একটা হচ্ছে SUI। মানে এটা হচ্ছে সিঙ্গেল অফার, মানে প্রথম সাইন আপেই দিয়ে দিবে, আর একটা হচ্ছে দুইটা কাজ করতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই কাজগুলো সহজ, আপনাকে করতে হবে, সঠিক অডিয়েন্সের কাছে প্রচারণা করতে হবে, তাহলে এখান থেকে ভালো আউটপুট আসবে। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে সিপিএ গ্রিড, তারপর হচ্ছে অ্যাড কম্বো, তারপর হচ্ছে অ্যাপ মাইন্ড। কে যেন ইউটিউবে একটা কমেন্ট করছেন যে স্যার, অ্যাপ মাইন্ডে তো আমার অ্যাকাউন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাপ মাইন্ডে অনেকের অ্যাকাউন্ট সরাসরি দিবে, অনেক সময় সাইন আপের পর রিজেক্ট করে দিবে, অনেকের এরকম প্রবলেম হয়। তো এইভাবে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। অ্যাপ মাইন্ড, তারপর হচ্ছে সিপিএ গ্রিড, তারপর হচ্ছে সিপিএ লিড, এটা তো করতে পারেন। তারপর বলছিলাম সিপিএ ফুল, তারপর হচ্ছে ওজি এডস, তারপর হচ্ছে অ্যাড ফ্লো মিডিয়া। এগুলোতে বলছিলাম যে এগুলোতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, যেহেতু অ্যাডব্লু মিডিয়াতে এখন সাইন আপের অপশন আছে, একটা সুযোগ আছে কিন্তু। এরা সব সময় কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ করার সুযোগ সুবিধা তারা দিবে না, অনেক সময় দিবে, অনেক সময় দিবে না। তো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন টাইমটা আমার জন্য পারফেক্ট টাইম, হ্যাঁ, বা কোন টাইমটা হচ্ছে আহ আমার অ্যাকাউন্ট খোলা উচিত। তো এখানে যেহেতু সুযোগটা পাচ্ছেন, এই যে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট সাইন আপ করার সুযোগ সুবিধা আছে এখানে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, হ্যাঁ, অ্যাড্রেস সবকিছু দিয়ে অ্যাকাউন্ট যেহেতু খোলার অপশন আছে, ট্রাই করবেন খোলার জন্য। তো দরকার আছে, এগুলো খুলতে হবে, ভালো ভালো নেটওয়ার্কে অ্যাকাউন্ট খোলার ট্রাই করতে হবে, ভালো ভালো অ্যাকাউন্টে খুলতে পারলে তাহলে ভালো হয়। কে যেন একটা মেসেজ দিয়েছেন দেখি।
আপনার চ্যানেলের পূর্বের ভিডিও দেখে 1 সপ্তাহ আগে সিপিএ মার্কেটিং এর চেষ্টা করছিলাম। সিপিএ লিডার অফার সিলেক্ট করে পেজ ও পোস্ট তৈরি করতে গিয়ে দেখি কিছু অফার বন্ধ হয়ে গেছে। আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর দেখি অফারের ডেইলি লিমিট পূরণ হয়ে গেছে। কিছু অফার আবার দিনে 12টা দিয়ে। আপনি যে অফার নিছেন সে অফারই ঠিক নেই। আপনার অফার চুজে সমস্যা আছে। আপনি এমন অফার নিবেন কেন যে অফার 12টার মধ্যে অফ হয়ে যায় আবার 12টার পর শুরু হয়? অ্যাপ মাই রোজিয়ার্স পেমেন্ট প্রুফ কমন করার ডিটেলস প্ল্যান সহ মেল করতে বলছে অন্যগুলোতে। হ্যাঁ, এটা তো গত ক্লাসে বলেছি যে আপনার ভালো ভালো নেটওয়ার্কে যদি আপনি কাজ করতে চান, লাইক ধরেন আপনি ওজিএটস, তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়া, এসব জায়গায় যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনকাম প্রুফ দেখাইতে হবে যে আপনি কাজ জানেন, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। এই ধরনের ইনকাম প্রুফ যদি আপনি না দেখাইতে পারেন, যদি তাদেরকে প্রমাণ না দিতে পারেন, তাহলে তো আপনাকে অ্যাকাউন্ট দিবে না। কারণ অ্যাডব্লু মিডিয়া, ওজিএড, সিপিএ ফুল, এগুলো হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক হচ্ছে হাই নেটওয়ার্ক। এগুলোতে এক একটা অফারের প্রাইস বেশি থাকে। তো অফারের প্রাইস যেখানে বেশি, সেখানে তো আপনাকে কাজ করতে গেলে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। আর সেই এক্সপিরিয়েন্সের প্রমাণ দিতে গেলে আপনাকে বলবে ইনকামের প্রুফ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এটা। তো এগুলো আমরা একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করবো আর কি। এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো সিপিএ লিড, অ্যাডব্লু মিডিয়া, আশা করি এটা বুঝতে পারছেন। এগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, মাঝে মাঝে অ্যাকাউন্ট খুলবেন। এই জন্য কি করবেন, 4টা 5টা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন। এখন বলতে পারেন কেন, ধরেন অ্যাডব্লু মিডিয়াতে আমি আজকে অ্যাকাউন্ট খুললাম, 2 দিন ওয়েট করলাম, দেখলাম আমার অ্যাকাউন্টটা রিজেক্ট করে দিছে, আবার ট্রাই করবেন অন্য মেল দিয়ে। একবার না একবার আপনাকে দিবেই। তবে মজার বিষয় আছে, অ্যাডব্লু মিডিয়াতে কোনো ইনকাম প্রুফ চায় না। অ্যাডব্লু মিডিয়াতে আপনি কয়েকবার ট্রাই করলে একবার না একবার দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে আহ মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে, দেখবেন আপনার ইমেলে চলে আসবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো তারাও কয়েকবার দেখে যে একটা অডিয়েন্স বা একটা নেটওয়ার্ক বা একটা আইপি থেকে যখন বারবার সাইন আপটা আসে, বারবার রিজেকশন দেওয়া হয়, তখন তারা 1 2 বার তারা হচ্ছে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করে। তো এই জন্য সিপিএ ভালো ভালো নেটওয়ার্ক গুলোতে অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখা ভালো। প্রথমবার ডিক্লাইন করে দিলে বা রিজেক্ট করে দিলে যেন আমরা পরবর্তীতে আবার ট্রাই করে এই জিনিসগুলো নিতে পারি। এটা আমরা একটু মাথায় রেখে কাজ করব। আর অ্যাপ মাইন্ড, এটা ভালো। এটাতে 3 4 বার, সর্বোচ্চ 5 বার ট্রাই করলে দেখবেন আপনি অ্যাকাউন্ট পেয়ে যাবেন কনফার্ম। কারণ আমি এখন পর্যন্ত যত স্টুডেন্টরা দেখেছি যে কয়েকবার অ্যাকাউন্ট সাইন আপ করা ট্রাই করছে, তখন তারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। অ্যাপ মাইনে অনেকেই দিচ্ছে, গতকালকেও দেখলাম অনেকে পাইছে। স্যার এখন কি, হ্যাঁ এখন অ্যাপ মাইনে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাপ মাইনে এখন অ্যাপ্লাই করেন। অ্যাপ মাইনে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল পাওয়া যায়। গতকালকেও দেখেন নাই একজনে কমেন্ট করছে ওখানে যে সে অ্যাপ্রুভ পাইছে। আর আমিও কয়েকদিন আগে এখানে একটা অ্যাকাউন্ট খুলছি একজনকে আহ কাজ দেখানোর জন্য। তো সেই অ্যাকাউন্টটা তো অ্যাপ্রুভাল আসছে, মানে ওনার একটা অ্যাকাউন্ট আর কি, এক স্টুডেন্টের। তো অ্যাপ মাইন্ডটা ভালো। অ্যাপ মাইন্ডটা কেন ভালো, যেহেতু সে সরাসরি অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের একটা সুযোগ দিচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আহ বলতে পারেন যে সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাপ্রুভাল পাওয়ার একটা সুযোগ আছে। আর এখানে অ্যাপ্রুভাল পেলে আরেকটা সুযোগ সুবিধা কি, এখানে ভালো ভালো অফার আছে কান্ট্রি ওয়াইজ, মানে কান্ট্রি ওয়াইজ বিভিন্ন অফার কিন্তু এখানে আছে। তো সেটাও আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, এগুলো বলছিলাম যে এগুলোতে অ্যাকাউন্ট খোলার জন্য, এবং বলছিলাম অ্যাটলিস্ট সিপিএ গ্রিপে যেন একটা অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই অবশ্যই থাকে। তো সিপিএ গ্রিপটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের একটা নেটওয়ার্ক। যাদের কোনো নেটওয়ার্কে অ্যাকাউন্ট নাই তাদের জন্য হচ্ছে এই নেটওয়ার্ক। তো তারা হচ্ছে এই নেটওয়ার্কে কাজ করবেন। স্যার অ্যাপ মাইনে অ্যাপ্লাইটা, অ্যাপ মাইনের অ্যাপ্লাই গত ক্লাসে দেখাইছি, গত ক্লাস দেখেন নাই বা করেন নাই, যার কারণে বুঝতেছেন না। আহ তো গতকালকে দেখবেন, গতকালকের ক্লাসটা দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয় বা কিভাবে অ্যাপ মাইনে অ্যাপ্লাই করতে হয়, আমি বলে দিছি। তাও আপনি যেহেতু বলছেন আমি আবার একটু দেখাই দিচ্ছি। অ্যাপ মাইন, আর মাইক অন অফ করেন। এটা তো গত ক্লাসে দেখাইছিলাম, এই যে অ্যাপ মাইন। অ্যাপ মাইনে আসার পরে এখানে 2টা অপশন পাবো, পাবলিশার আর হচ্ছে অ্যাডভার্টাইজার। আমরা হচ্ছে পাবলিশার। হ্যাঁ। স্যার সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। সিপিএ গ্রিপে অ্যাপ্রুভ লাগে না, সিপিএ গ্রুপে অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে পাবলিশার যে অপশনটা আছে, পাবলিশারে যাব, দেন হচ্ছে এখানে সাইন আপ অপশনটা আছে, সাইন আপে যাব।
এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব, তারপর হচ্ছে ইমেল দিব, অ্যাড্রেস দিব, স্টেট দিব, জিপ কোড দিব, সিটি দিব, তারপর হচ্ছে টিমস আইডি, স্কাইপ বা টেলিগ্রাম, আপনার যে টেলিগ্রামের ইউজার নেমটা আছে সেটা দিবেন। দেন হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিব। আর হচ্ছে ট্রাফিক ইনফরমেশন গুলো দিব, যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান। আপনি হেলথ অ্যান্ড বিউটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে গেমস নিশ দিয়ে দিতে পারেন, গিফট কার্ড দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই ধরনের কিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স, আপনি ট্রাফিক কোথা থেকে নিয়ে আসবেন এবং কিভাবে প্রমোশন করবেন দিয়ে দিবেন, যে গুগল এডস এর মাধ্যমে করব, এসইও করার মাধ্যমে করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে করব। তারপর হচ্ছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে কোথায় জানছো, অনলাইন থেকে, কনফার্ম করে জাস্ট হচ্ছে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দিয়ে দিলে দুই একটা তাদের টার্মস কন্ডিশন চাইতে পারে, আরো দুই একটা ইনফরমেশন চাইতে পারে, দিয়ে জাস্ট সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করে ওয়েট করবেন, দেখবেন তারা আপনাকে মেইল করবে যে আপনার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ করছে নাকি রিজেক্ট করছে। তো এটা ওয়েট করা ছাড়া উপায় নাই। যদি রিজেক্ট করে দেয় তাহলে তার একদিন পরে ব্রাউজারের ডাটাগুলো ক্লিয়ার করে আবার অ্যাপ্লাই করবেন। এরকম 3-4 বার অ্যাপ্লাই করে দেখবেন, একবার না একবার আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো এই নেটওয়ার্কটা অনেক ভালো, অনেক ভালো। এটা দিয়ে ভালো আর্নিং করা যাচ্ছে। বাংলাদেশের অনেক সিপিএ মার্কেটার আছে যারা অ্যাপ মাইন থেকে খুব ভালো আর্নিং করে মান্থলি। তো এটার আরো ডিটেলস আপনি ওই যে অ্যাপ মাইনে পেয়ে যাবেন, সরি অ্যাপ পেইং এ পেয়ে যাবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো যাক, আমরা সিপিএ গ্রিপে আসি। সিপিএ গ্রিপ হচ্ছে একদম বিগিনার লেভেলের একটা নেটওয়ার্ক। এটা হচ্ছে যারা আমরা মাত্র জার্নিটা শুরু করি, যে লাইক ধরেন সিপিএ মার্কেটিং মাত্র শুরু করলাম বা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানলাম, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এই নেটওয়ার্কটাকে ধরে নিতে পারি, সিপিএ গ্রিপটাকে। তো সিপিএ গ্রিপটাতে ওয়ার্ল্ড ওয়াইড কাজ আছে। ওয়ার্ল্ড ওয়াইড কাজ থাকলেও এখানে কিছু ব্যাপার আছে, আমি একটু নোটপ্যাডে বুঝাই। এখানে কিছু ব্যাপার হচ্ছে কি, এখানে অফার প্রাইস গুলো খুব একটা ভালো পাওয়া যায় না। হ্যাঁ, ধরেন সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ, সিপিএ এর গ্রিপের আগে এখানে, সিপিএ গ্রিপ কি, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এখানে সিপিএ এর অফার গুলো নিয়ে আগে একটু কথা বলি। সিপিএ এর অফার হয় সবসময় কান্ট্রি বেস, কান্ট্রি বেজ অফার হয়। মানে আপনি যেই দেশে মার্কেটিং করতে চান সেই দেশের অফারে নিতে হবে। আপনার অফারের সাথে লেখা থাকবে যেটা কি ইউএস এর অফার, নাকি ইউকে এর অফার, নাকি অস্ট্রেলিয়ার অফার, নাকি কানাডার অফার, নাকি হচ্ছে বিডি অফার, কোন দেশের অফার সেটা লেখা থাকবে। তার মানে আপনি চাইলেই সব দেশে মার্কেটিং করতে পারবেন না। একজন ক্লায়েন্ট যখন সিপি এর কাজগুলো দিয়ে রাখবে, তখন আপনি সেই অফার গুলো চুজ করে সে কিছু সত্য আপনাকে দিয়ে দিবে কোন দেশে আপনাকে কাজ করতে হবে, সেই দেশে একমাত্র আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি চাইলে অন্য দেশে মার্কেটিং করলে হবে না। অন্য দেশ থেকে হয়তোবা মানুষ ওই অফারটা নিতে চাইবে, অফারটা তার কাছে ভালো লাগতে পারে, বাট সে যদি অফারটা নিতেও চায়, আগ্রহ প্রকাশ করে, তারপরেও সেখান থেকে কোনো লিড বা অ্যাকশন আপনি পাবেন না। তার মানে কান্ট্রি বেজ আপনাকে কাজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ডিভাইস ওয়াইজ, ডিভাইস বেস। লাইক ধরেন আপনাকে বলে দিবে, ভাই আমাদের যে অফারটা, আমি যে অফারটা নিয়ে কাজ করব বা আপনাকে আমি যে কাজটা দিব, যে প্রমোশনটা আপনি চালাবেন, সেটা ডিভাইস ওয়াইজ। সেটা হতে পারে শুধুমাত্র আইফোনের জন্য, সেটা হতে পারে শুধুমাত্র ল্যাপটপের জন্য, ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, সেটা হতে পারে অল মোবাইল ফোনের জন্য, অল মোবাইল ফোন, বা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য। তা অ্যান্ড্রয়েড যখন বলে ফেলবে তখন কিন্তু আবার অল মোবাইল ফোনে আপনি কি করতে পারবেন না, মার্কেটিং করতে পারবেন না। শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালায় তাদের কাছে মার্কেটিং করতে হবে। যখন ম্যাক বলে ফেলবে বা আইফোন বলে ফেলবে, তখন ওইসব ডিভাইস গুলোতে আমাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তো যখন যে ডিভাইসের জন্য যে ওয়েতে আপনাকে মার্কেটিং করতে বলবে, যে ডিভাইসকে টার্গেট করে কাজ করতে বলবে, সেই ডিভাইসে আপনাকে কাজ করতে হবে, মানে সেটাকে টার্গেট করে কাজ করতে হবে। আপনাকে বললো যে আমার একটা অফার আছে, এই অফারটা যারা যারা নিতে চায় তারা যেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অফারটা সাবমিট করে। কেউ যদি মোবাইল ফোন থেকে করে তাহলে আমি সেই লিডটার টাকা তোমাকে দিব না। তার মানে কাজ করার ক্ষেত্রে কত বাধা দেখেন। প্রথম বাধা হচ্ছে কান্ট্রি ওয়াইজ কাজ করতে হবে, যেই কান্ট্রির অফার সেই কান্ট্রিতেই প্রমোট করতে হবে। দ্বিতীয়ত,
ডিভাইস বেস কাজ করতে হবে। অফারের পাশে লেখা থাকবে এটা শুধুমাত্র ওই ডিভাইস ইউজারদের জন্য, তার মানে যারা মোবাইল ফোন চালায় তাদের কাছে অফারটা প্রমোট করতে হবে, যারা ডেস্কটপ চালায় তাদের কাছে অফারটা প্রমোট করতে হবে। তার মানে এখানেও একটা বাধা আছে। এখন অফার গুলো কিরকম হয়, অফার টাইপ, হ্যাঁ এগুলো নিয়ে আমরা একটু দেখি। অফার টাইপ গুলো কি কি হয়, অফার টাইপের মধ্যে যেগুলো হয় তার মধ্যে তার মধ্যে আছে হচ্ছে লাইক ধরেন অ্যাপ ইনস্টল, অ্যাপ ইনস্টল অফার আছে। তারপর হচ্ছে এখানে আমরা আম, পেতে পারি ধরেন পিন সাবমিট অফার, পিন সাবমিট। তারপর হচ্ছে আসতে পারে জিপ সাবমিট, সাবমিট। তারপর হচ্ছে ইমেল সাবমিট, অ্যাপ ইনস্টল, পিন সাবমিট, জিপ সাবমিট, ইমেল সাবমিট। তারপর হচ্ছে সিওডি অফার, মানে ক্যাশ অন ডেলিভারি অফার। তো এই ধরনের টাইপ থাকবে, যে ধরেন ক্লায়েন্ট বলবে যে ভাই আমার একটা মোবাইল অ্যাপস আছে, আমি চাই কেউ যেন মোবাইল অ্যাপসটা ইনস্টল করুক, তাহলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন জায়গায় প্রমোশন করে আপনাকে মোবাইল অ্যাপটাকে ইনস্টল করাইতে হবে। তো একটা ইনস্টলের জন্য আপনাকে দেখা যাবে সে $1 $2 পর্যন্ত আপনাকে পেমেন্ট করবে। তো আবার যখন অ্যাপ ইনস্টলের যে কাজগুলো থাকবে সেখানে আবার উল্লেখ করা থাকবে এটা কি অ্যান্ড্রয়েড ফোনের জন্য নাকি হচ্ছে যারা আইফোন ইউজার তাদের জন্য, সেটাও কিন্তু এখানে বিষয়। তারপর হচ্ছে পিন সাবমিট, পিন সাবমিট কি, যে ধরেন এমন একটা ফর্ম আপনাকে দিবে, ধরেন আমরা বললাম যে আগামীকাল ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ফ্রি সেমিনার আয়োজন করতে চাচ্ছি, যারা যারা আগ্রহী তারা এই ফর্মটা ফিল আপ করেন। তো যখন একজন ব্যক্তি ফর্মটা ফিল আপ করতে যাবে তখন তার কাছে মোবাইল নাম্বার চাইবে, সেই মোবাইল নাম্বারটা যখন দিবে মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে তার কাছে একটা কোড আসবে। তো সে কোডটা হচ্ছে সাবমিট করতে হবে, এটাকে হচ্ছে পিন সাবমিট বলা হয়। তো সেই কোডটা সাবমিট না করা পর্যন্ত আপনি কিন্তু সেই অফারের কোনো পেমেন্টটা পাবেন না। তার মানে ক্লায়েন্ট কি করতেছে, ক্লায়েন্ট মোবাইল ফোনের সাথে সাথে টু স্টেপ ভেরিফিকেশন করিয়ে একটা স্ট্রং ডাটাবেস তৈরি করতেছে। তো পরবর্তীতে কি করবে, সে তার প্রোডাক্ট নিয়ে সেসব ব্যক্তিদের কাছে মার্কেটিং করবে। তার মানে আমার কিন্তু প্রোডাক্টটা সেল করতে হচ্ছে না, শুধুমাত্র কি করতে হচ্ছে, ডাটাগুলো যেন ক্লায়েন্ট পায় সেইভাবে আমাদের কাজ করে দিতে হচ্ছে। তারপর হচ্ছে জিপ কোড সাবমিট। ধরেন ক্লায়েন্ট বলল যে আমার এরিয়াতে টোটাল কতজন পার্সন আছে বা কতজন রিয়েল অডিয়েন্স আছে যারা এই আমার গেমসটাকে ইনস্টল করতে চায় বা গেমসটাকে পছন্দ করে, এটা আমি জানতে চাই। অন্যান্য ডিটেলস তো থাকবেই, পাশাপাশি যে যেখান থেকে থাকে সেখানকার জিপ কোডটা সাবমিট করতে হবে। তো জিপ কোড সাবমিট করলে সেখান থেকে একটা পেমেন্ট আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইমেল সাবমিট, এমন একটা অফার পেজ থাকবে যেখানে একজন ব্যক্তি তার ইমেলটাকে সাবমিট করলে আপনাকে পে আউট দিয়ে দিবে, মানে $1 হোক $2 হোক সেটা আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে সিওডি অফার, মানে ক্যাশ অন ডেলিভারি অফার। তো এই ক্যাশ অন ডেলিভারি অফার নিয়েও আমাদের কাজ করতে হবে বা আমরা চাইলে করতে পারবো। এখানে সরাসরি প্রোডাক্টও সেল করা যায় ক্যাশ অন অফারে। তো ব্যাপারটা হচ্ছে ধরেন কিছু প্রোডাক্ট থাকবে, যেসব প্রোডাক্ট আপনি যদি মার্কেটিং করে সেল করে দিতে পারেন সেটার বিপরীতে আপনাকে $5 $10 পর্যন্ত পেমেন্ট করবে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম আর কি। তো এইভাবে খুঁজে খুঁজে আপনাকে কাজগুলো সুন্দরভাবে করে জমা দিতে হবে। জমা দিতে হবে না, মানে অফারটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন একটা অ্যাকশন কমপ্লিট হলে আপনার পেমেন্ট জমা পড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা মার্কেট প্লেসেরই একই রুলস। আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর সেখানে দেখবেন যে ওখানে সব কান্ট্রি বেস কাজ দেওয়া আছে এবং সেখানে কোন কোন ডিভাইসে সেটা মার্কেটিং করতে হবে সেটা উল্লেখ থাকবে এবং অফার গুলো কি টাইপের আছে সেটা উল্লেখ থাকবে। তো এই ডিটেলস গুলো আরো দেখার জন্য আমাদের এই নেটওয়ার্কে ধরেন আমরা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আমরা লগ ইন করবো। তো অ্যাকাউন্ট তো আপনাদের করা আছে, অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আপনারা জানেন, যে রেজিস্টার যে বাটনটা আছে এই রেজিস্টার বাটন থেকে আমরা কি করব, অ্যাকাউন্ট সাইন আপ করে নিব। তো গত ক্লাসেও দেখাইছি যে কিভাবে আমাদের সাইন আপ করতে হবে। আর এখানে সিপিএ গ্রিপে কাজ করে মজা আছে, তার কারণ হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তার মানে অ্যাকাউন্ট খোলার পরই আপনি কাজ শুরু করে দিতে পারবেন। তো আমরা যারা বাংলাদেশিরা আছি একদম বিগিনার লেভেলের তাদের জন্য সিপিএ গ্রিপটা ভালো। তো আমার এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খোলা আছে, আমি জাস্ট সেই অ্যাকাউন্টটাতে একটু লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা,
এই যে আমার একটা অ্যাকাউন্টের ওভারভিউ। তো এটা শুধুমাত্র দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করে অনেক আগেই তৈরি করছি। এই হচ্ছে অ্যাকাউন্টের ওভারভিউ। দেখেন, প্রথমে যদি দেখি আমার নাম দেওয়া আছে, আমার অ্যাফিলিয়েট একটা আইডি দেওয়া আছে, একটা ইউনিক আইডি যে আমার অ্যাকাউন্টের আইডি যেটা। তারপর হচ্ছে টুডেস রেভিনিউ, আজকে আমার কত ডলার ইনকাম হলো। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে কে কেমন আজকে ইনকাম করতেছে বা লাস্ট মান্থে কেমন ইনকাম করছে। এই যে এই ব্যক্তি দেখেন অল টাইম কামাই করে ফেলছে প্রায় $7,500। তারপর এই যে এই ব্যক্তি কামাই করে ফেলছে প্রায় $4,500। কতগুলো লিডস? 8,058টা লিডস। লিডস মিনস হচ্ছে অ্যাকশন, মানে যে অফারটা থাকবে সেই অফারটাতে ফর্ম ফিল আপ করা বা সাবমিট কতজন করলো, এটা হচ্ছে, এটাকে লিডস বলা হয়। তো এটা হচ্ছে পাবলিক চ্যাট, এখানে আমরা অনেক আইডিয়া টাইডিয়া নিতে পারবো, বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলতে পারবো। তবে আমরা কথা বলতে গেলে আমাদের অ্যাটলিস্ট $25 লাগবে। $25 থাকলে তখন তাদের সাথে ওপেন ডিসকাস আমরা সহজে করতে পারবো। ওকে, এখন আসি স্টেটস ওভারভিউ। এখান থেকে লেখা আছে যে আমি যদি এখান থেকে অফার নিয়ে কাজ করি তাহলে টুডে আমার অফারে কতজন ভিউ করলো। ভিউ মানে হচ্ছে দেখা, কতজন আমার অফারটা দেখলো। তারপর হচ্ছে ক্লিক, দেখার পর কতজন মানুষ আমার অফারে গেল। অফারে যাওয়ার পর কতজন মানুষ সেখানে হচ্ছে ফর্মটাকে ফিল আপ করলো বা সেই অফারটা নিয়ে ইন্টারেস্টেড। তারপর হচ্ছে রিভিনিউ, কতজন লিড কমপ্লিট করলো এবং সেই লিডের বিপরীতে আমার টোটাল কত ডলার আর্নিং আসলো সেটা। তারপর হচ্ছে ইপিসি। ইপিসি মানে হচ্ছে আর্নিং পার ক্লিক, মানে প্রতিটা ক্লিকের বিপরীতে আমি টোটাল কত ডলার আর্নিং করলাম এভারেজ, সেই হিসাবটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো দেন হচ্ছে আর্নিং পার ক্লিক, ইপিসি, দেন হচ্ছে কনভার্সন রেট। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। আমরা সেভাবে মাথায় রেখে হচ্ছে আমরা এখানে কাজ করার চেষ্টা করব। তো এখানে কিছু অফার আছে, এখান থেকে নিচে যদি আসি, এই যে এখানে অফার গুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই বিভিন্ন কান্ট্রি ওয়াইজ অফার দেওয়া আছে এবং কোন দেশের জন্য এই কাজটা করতে হবে। দেখেন, এটা ইরাকের জন্য, দেন হচ্ছে এটা ক্রোশিয়ার জন্য, দেন হচ্ছে এটা কি রিইউনিয়ন আইসল্যান্ডের জন্য। তারপর এটা কোন দেশ, এটা হচ্ছে, আচ্ছা যাই হোক, এরকম অনেক কান্ট্রি আছে। এবং যে যে অফার গুলো ভালো করতেছে এইসব অফার গুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন, আমরা এখানে সরাসরি অফার যদি আমরা না দেখতে চাই, এই যে এখানে অফার টুলস আছে, এখান থেকে মাই অফারে যদি যাই, এখান থেকে আমরা অফার গুলো দেখতে পারবো। এগুলো বাংলাদেশি অফার, এগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা বিভিন্ন ভালো ভালো দেশের অফার নিয়ে কাজ করব, লাইক ধরেন ইউনাইটেড স্টেট। এখান থেকে যদি আমরা যাই, আহ, এখানে অনেক কাজ আছে। কি কি আছে? এখানে বলা আছে যে মোবাইল ইনস্টলের কিছু কাজ আছে। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল বা জিপ কোডের কিছু কাজ আছে। তারপর হচ্ছে এই যে এখানে মোবাইল ইনস্টলের কাজ আছে, এগুলো কোন দেশের? ইউনাইটেড স্টেটের জন্য। তো এখানে এই যে লেখা আছে স্টার্ট প্লেইং ইয়োগা ওয়ার্কআউট, এই সম্ভবত এটা গেমস এর, হ্যাঁ, তার মানে এই যে মোবাইল ইনস্টল, প্রতিটা ডাউনলোড, এই যে ডাউনলোড নাও টু গেট স্টার্ট, কোনো একজন ব্যক্তিকে দিয়ে যদি আপনি এটা ডাউনলোড করাতে পারেন তাহলে এত সেন্ট পাবেন। তারপর এটা কি পরিমাণ কাজ হচ্ছে, কি পরিমাণ ইপিসি, প্রতি ক্লিকে মানুষজন 4 সেন্ট করে ইনকাম করতেছে। তারপর হচ্ছে এই যে এখানে একটা গিফট কার্ডের অফার আছে, প্রত্যেকটা কেউ যদি সেই গিফট কার্ড অফারে গিয়ে ইমেল বা জিপ কোডটা সাবমিট করে তাহলে $3.08 পেয়ে যাবে। দেখেন, আমি যদি এই অফারটার ভিতরে যাই, এখান থেকে দেখেন এই যে লেখা আছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের অফার, তার মানে ইউনাইটেড স্টেটে অফারটা কি করতে হবে? প্রমোট করতে হবে। এবং পে আউট দেওয়া আছে $3। তারপর হচ্ছে এখানে অফার লিঙ্কটা দেওয়া আছে, এই যে এখানে একটা ফর্ম দেওয়া আছে, মানে এই যে অফারের লিঙ্কটা, এই লিঙ্কটাতে গিয়ে মানুষজন যখন এই অফারটাকে প্রমোট করবে বা এই অফারটাতে এই ইনফরমেশন গুলো সাবমিট করবে, তখনই হচ্ছে আপনি প্রত্যেকটা সাবমিটের বিপরীতে $3 একটা পেমেন্ট পেয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এটা দেখেন কোন ডিভাইসের জন্য? এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, তার মানে সকল মোবাইল ফোন থেকে কাজ করলেও কিন্তু কোনো লাভ হবে না। তো আমাদের সেই হিসাব করে সেই ফর্মুলাতে কি করতে হবে? আমাদের কাজ করার চেষ্টা করতে হবে। তা আমাদের এইভাবে হচ্ছে এখান থেকে কোন দেশের জন্য আমি কাজ করতে চাই, কিভাবে কাজ করতে চাই, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে দেখেন, এটাও একটা গিফট কার্ডের অফার। এই ধরনের, আমি সবসময় বলি, গিফট কার্ডের অফার গুলো নিয়ে কাজ করলে মোটামুটি ভালো একটা আউটপুট আসে। তো বিষয়টা হচ্ছে কি, এই ফর্মটা ফিল আপ করলেই যে গিফট কার্ড সবাই পাবে ব্যাপারটা কিন্তু তাও না। অনেকে বলতে পারেন যে স্যার এইটা কতটুকু ভ্যালিড, এই যে গেট 100,
কিছু না কিছু পাবে। ধরেন সে অফারটা ফিল আপ করলে তাকে হয়তো বা $1 একটা কুপন দিবে, বা হচ্ছে কাউকে $2 কুপন দিবে, কাউকে $100 কুপন দিবে, হয়তো বা কেউ পাবে না। তো এটাতে কিছু টার্মস কন্ডিশন থাকে। তো আমরা ধরেন এই অফার গুলো নিয়ে যদি কাজ করতে চাই, যেমন দেখেন এটা ডেস্কটপ, এই যে দিস অফার ইজ অনলি অন ডেস্কটপ, তার মানে এটা ডেস্কটপের জন্য আমি কাজ করতে পারবো। তো আপনার যদি মনে হয় যে না আমি ডেস্কটপ ডিভাইসের জন্য একটা অফার নিয়ে কাজ করতে চাই, চাইলে এটা নিয়েও আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন এখানে ডেস্কটপ, ইউনাইটেড স্টেট, ইমেল বা জিপ সাবমিট, পে আউট লেখা আছে, এবং এই অফারটা কবে এখানে অ্যাড হয়েছে সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো এখান থেকে ধরে ধরে আপনারা চাইলে ইজিলি কাজ করতে পারবেন। তো এখান থেকে যে যে অফার গুলো আছে, অফার নেওয়ার আগে আরেকটু রিসার্চ করতে হয়, এবং আপনি চাইলেই এখান থেকে অফার নিয়ে সরাসরি কাজ করতে পারবেন না। এই যে এই লিঙ্কটা কোথাও প্রমোট করতে পারবেন না। এই লিঙ্কটা প্রমোট করতে গেলে আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং সেই ল্যান্ডিং পেজটাকে তৈরি করে বিভিন্ন জায়গায় আপনাকে প্রচারণা করতে হবে। দ্যাটস মিন একজন ব্যক্তি আপনার ল্যান্ডিং পেজে যাবে, এবং সেই ল্যান্ডিং পেজ থেকে আপনার এই লিঙ্কে যাবে, তারপর হচ্ছে কি করবে, অফারটাকে যদি নিতে চায় সেখানে ফর্মটা ফিল আপ করবে, তারপর হচ্ছে সে একটা অ্যাকশন কমপ্লিট করলে আমরা ইনকাম পাবো। তো এই লিঙ্কটা আপনি কোথাও যদি শেয়ার করেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনি এটা ফেসবুকে মার্কেটিং করতে পারবেন না, ইউটিউবে মার্কেটিং করতে পারবেন না, আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না। কারণ সিপিএ মার্কেটিং এর অফার সরাসরি কোনো জায়গায় মার্কেটিং করা যায় না। সিপিএ এর এই অফারটা যদি আপনি নিয়ে কাজ করতে চান, তাহলে বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং সেই ল্যান্ডিং পেজটা তৈরি করে then হচ্ছে আপনাকে কি করতে হবে, বিভিন্ন জায়গায় প্রমোশন চালাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা।